আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বন্ধুরা। আমাদের মানবিক সৈকত ভাইকে তো আপনারা সবাই চিনেন। আর আমাদের প্রবাসে এরকম কোনো মানুষ নাই যে হাতে একটা মোবাইল নাই। তো ওনার কাজগুলো সবাই দেখেন। উনি যে হারে মানবিক কাজগুলো করে গেছে, আমার এই দুই চোখের দেখা আর কেউ এই কাজগুলো করতে পারে না। আমাদের বাংলাদেশে অনেক লোক আছে কোটি কোটি টাকার উপরে শুয়ে আছে, কিন্তু কেউ কোনো একটা অসহায় মানুষের পাশে দাঁড়ায় না। একমাত্র একজনই লোক এই মানবিক সৈকত। উনি কি সুন্দর চাকরি করতেছে, পুলিশের চাকরি, কিন্তু ওই চাকরিটা পর্যন্ত উনি ছেড়ে দিয়েছে শুধু মানবিক কাজের জন্য। তো ওই লোকটা যদি এমপিতে দাঁড়াইছে শুধু কেন? শুধু আমাদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আর কোনো ওনার চাহিদা নাই। ওনার যদি চাহিদাগুলো থাকতো তাহলে উনি ওই সময়ে, যে সময় পুলিশের চাকরি করতেছে, উনি ওই সময় বিশাল অঙ্কে কিছু একটা হয়ে যেত। উনি লাওয়ারিশ মানুষের পাশে, অসহায় মানুষের পাশে দাঁড়ানো কোনো মানেই আসে না। তো প্রবাসী ভাই ও বোনদেরকে একটাই রিকোয়েস্ট করতেছি, সবাই মানবিক সৈকত ভাইয়ের জন্য যে যেখান থেকে পারেন সেখান থেকে শুধু বলবেন যে একবার শুধু ওনাকে জয়যুক্ত করার জন্য। নোয়াখালীবাসীদেরকে বলতেছি রিকোয়েস্ট, এবার শুধু ওনাকে জয়যুক্ত করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো সুযোগ করে দেন। এটাই আমাদের সীমিত সুযোগ, আর সুযোগ আসবে না।